আজকের ক্লাস আমরা সরাসরি আমাদের পড়ানোর বিষয়ে চলে আসছি। আমি আগের দিন অর্থাৎ আমার আগের ভিডিওতে আমি যোগ সম্পর্কে ধারণা দিয়েছি। নিচের ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগের ভিডিওটি পেয়ে যাবে। মনে মনে হিসাব করি, এই মনে মনে হিসাব করি এই সমস্ত যোগগুলো নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি। তো এখন আমরা আলোচনা করব বিয়োগ নিয়ে। মনে মনে হিসাব করি বিয়োগ নিয়ে। 6 দাগের চ থেকে আমি শুরু করব। নোটটা করা আছে, আমরা চ থেকে শুরু করছি অঙ্ক। চয়ে আছে কি 788 বিয়োগ 268। আমরা এটাকে এই যে 3 অঙ্ক 1 2 3 অঙ্কের এটা একটা সংখ্যা, এটাও 3 অঙ্কের একটা সংখ্যা আছে, একক দশক শতক। তো এই একক দশক শতক 3 অঙ্কের এই সংখ্যাকে আমরা এর স্থানীয় মানে বিস্তার করে যোগের আকারে লিখবো। স্থানীয় মানে বিস্তার করবো কি করে বা যোগের আকারে লিখবো কি করে, তার জন্য আমরা আগের ভিডিওটি একটু কষ্ট করে তোমাদেরকে দেখে নিতে হবে। আমার আগের ভিডিওতে এটা এই নিয়ে আমার বেশ বিস্তারিত ভাবে বলা আছে। স্থানীয় মানে বিস্তার করে যোগের আকারে আমরা এটা লিখবো। 7 আছে একক দশক শতকের ঘরে, 7 স্থানীয় মান হচ্ছে 700। 8 দশকের ঘরে, দশক নামটা কি 10 থেকে শুরু হয়েছে দশক, তাহলে 8 আছে দশকের ঘরে, তাহলে 8টা 10 মানে 80। 8 আছে এককের ঘরে, এককের ঘরে একটা যে বল থাকে তার মান কত 1, তাহলে 8 জন্য 8 স্থানীয় মান হবে 8। আচ্ছা, আমি একটু ছবি এঁকে তোমাদেরকে এই ভিডিওটাতেও একটু বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে, একটু তাড়াতাড়ি। একটা বেস লাইন নিলাম, একটা লাইন বেস লাইনের উপরে 4টে কাঠি নিলাম। এই 4টে কাঠির আলাদা আলাদা নাম আছে। একক, দশক, শতক, হাজার। আমি 4টে কাঠি নিলাম এই কারণে, এখানে তো 3 অঙ্কের সংখ্যা আছে, তো কিন্তু আমি একটা কাঠি সবসময় বেশি ধরবো। 3 অঙ্ক মানে আমার 3টেই কাঠিতেই হয়ে যাবে, তাহলে আমি একটা কাঠি তবুও আমার কাছে একটা কাঠি বেশি রাখবো। প্রত্যেকটা কাঠিতে 9টা খোপ বা জায়গা থাকে, সেই 9টা খোপে আমি 9খানা বল রাখতে পারবো। একটা কাঠিতে সর্বাধিক 9টা বল ধরবে, কারণ 9টার বেশি জায়গা থাকে না। আমি একটু রেডি করে নিই ছবিটাকে। দেখো এখানে এটা আছে 788, তাহলে শতকের ঘরে কত আছে? শতকের ঘরে 7 আছে, দশকের ঘরে 8 আছে, এককের ঘরে 8 আছে। এখন আমি শতকটাকে সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, দশকের সংখ্যাটাকে আমি লাল দিয়ে বোঝালাম, আর এককেরটাকে আমি ব্লু দিয়ে বোঝালাম। আমরা এগুলো আগে শিখেছি, আগে এই যে ভিডিও আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিতে পারো। তো এই প্রসঙ্গে বলবো, এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা একটা কন্টিনিউর মধ্যে থাকতে পারবে, তাহলে এই ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে। যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার ক্লাস বা বোঝানোর প্রসেস তোমাদের পছন্দ হয় এবং তোমাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটিকে প্রেস করে দেবে। তাহলে আমি যখনই পরপর ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করবো, তখন তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। চলো এবার আমরা মূল কথায় আসি। 8, আমি এখানে 8টি বল নিলাম। 8 মানে আমাদের এখানে কটা বল আছে? 8খানা বল থাকবে। 1 2 3 4 5 6 7 8।
আমরা এখানে 8 মানে আমরা এককের কাঠিতে 8টা বল আছে, এখানে দশকের কাঠিতে 8 আছে, দশকের ঘরে 8 আছে মানে আমরা দশকের কাঠিতে 8টা বল রেখেছি। শতকে 7 আছে, 7 থাকার জন্য আমরা 7টা বল রেখেছি। তো প্রত্যেকটা বল এই এককের ঘরে, নাম হচ্ছে একক মানে 1 দিয়ে শুরু, তাই এককের ঘরে প্রত্যেকটা বলের মান হচ্ছে 1। আবার দশকের ঘরে, নামটাই কি দশক, নামেই লুকিয়ে আছে মান 10, তাহলে এক একটা বলের মান হচ্ছে 10 করে। শতক মানে 100, তাহলে এক একটা বলের মান হচ্ছে 100 অর্থাৎ 100 করে। তাহলে এখানে এক একটা বল হচ্ছে 100 করে, এখানে এক একটা বল হচ্ছে 10 করে, আবার এখানে এক একটা বল হচ্ছে 1 করে। তাহলে এই যে বল, এই যে নিচের সংখ্যাগুলো বসিয়েছি, এদের অবস্থা এখন ছবিটা দেখো, এখানে 8 আছে তাই 8টি বল, এখানে আছে 8 তাই 8খানা বল, এটা আছে 7 তাই 7খানা বল আছে। তবে আমি রং করেছি কেন? কারণ শতকের ঘরটা বোঝানোর জন্য সবুজ রং দিয়েছি, দশকের ঘর বোঝানোর জন্য লাল রঙের বল করেছি, আর এককের ঘরগুলো বোঝানোর জন্য আমরা ব্লু কালারের বল ব্যবহার করেছি। এবার এই বলগুলোর মান কত, এগুলো মানগুলো আমরা উপরে লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো 7 আছে, 7 শতকের ঘরে থাকার জন্য, শতকের ঘরে 7 মানে 7টি বল, প্রত্যেকটি বল 100 করে হলে তাহলে 7টি বলের মান কত হবে? 7 গুণিতক 100, 700। তাহলে 7টি বলের মান দাঁড়াবে 7 গুণিতক 100, 700। 8টি বল দশকের ঘরে আছে, এইখানে প্রত্যেকটি বলের মান কত? এইখানে প্রত্যেকটি দশকের ঘরে প্রত্যেকটি বলের মান হচ্ছে 10, তাহলে 8টি বলের মান কত? 8 গুণিতক 10, 8 10 80। এবার এখানে আছে 1 মান বিশিষ্ট বল, এখন 8টা বল আছে, প্রত্যেকটা বলের মান 1 1, তাহলে 8টা বলের মান কত? 8 গুণিতক 1, 8। সেইটাই আমি এখানে দেখিয়েছি। এদের প্রকৃত মান 7 কিন্তু স্থানীয় মান 700। এখানে 8 কিন্তু 8 এর স্থানীয় মান মানে কোন স্থানে আছে? দশকের স্থানে আছে, দশকের স্থানে থাকার জন্য 8 এর স্থানীয় মান হলো 80। এই 8 কোন স্থানে আছে? পরের এই যে 8টা, এই 8 আছে এককের স্থানে, তাই এককের স্থানে থাকার জন্য এই 8 এর স্থানীয় মান হলো 8। এবার বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে আমি এবার এটাকে ভাঙছি। শতকের ঘরে 2 আছে, তাহলে স্থানীয় মান 200। হ্যাঁ, বিয়োগ চিহ্ন দিয়ে আমাদের এই অঙ্কগুলোতে একটা বন্ধনী আমাকে দিতে হবে। এই বন্ধনীর একটা গুরুত্ব আছে, তোমরা উঁচু ক্লাসে বা আমার পরের ভিডিওগুলোতে আমি সে নিয়ে আলোচনা করে দেবো। এই বন্ধনী না দিলে কিন্তু এর একটা আলাদা অর্থ বুঝিয়ে যাবে, তাই বিয়োগগুলো, যোগের সময় কিন্তু এই বন্ধনী ব্যবহার করিনি, কিন্তু বিয়োগ করার সময় এই বন্ধনীটা তোমাকে দিতে হবে। এইটা পুরো একটা বন্ধনীর মধ্যে তোমাকে রাখতে হবে, এর যে বিস্তার, স্থানীয় মানে যে বিস্তারটা করবে, ঠিক আছে। তাহলে 6 হচ্ছে দশকের ঘরে, তাই দশকের ঘরের জন্য এখানে হলো 7। 8 হয়েছে এককের ঘরে, তাই এককের ঘরের জন্য এটা হলো 8। এইবার বন্ধনীটা আমরা শেষ করলাম, এটা 8 8। এবার আমরা শতক থেকে শতক বিয়োগ করব। স্থানীয় মান, এই রাশির যে স্থানীয় মান 700, এই রাশির শতকের স্থানীয় মান 200, তাহলে শতকের সঙ্গে শতকের বিয়োগ করব, যোগ চিহ্ন দিলাম। এইটা দশকের জন্য বানালাম এই বক্সটা। এইখানে দশক আছে 80, বিয়োগ করলাম, এখানে দশক আছে 60, বিয়োগের অঙ্ক বিয়োগ চিহ্ন দিয়ে 60 করলাম, যোগ চিহ্ন দিলাম। এইটা দিলাম এককের জন্য, এককের ঘরে আছে, এদিকে আছে 8 আর এদিকে এককের স্থানে আছে 8। তাহলে এবার বিয়োগ করি, 700 থেকে 200 বিয়োগ করলে কত হলো আমার? 500। 80 থেকে 60 বিয়োগ করলে 20। 8 থেকে 8 0, তাহলে 500 মানে এখান থেকে যদিও তোমাদের আমি ব্যাপারটা বোঝাই, তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো এই ছবিটা থেকে, ছিল 1 2 3 4 5 6 7, 7টা 100 মান বিশিষ্ট বল, 7টা 100, তার মধ্যে দুটো বল 200 বেরিয়ে যাবে, মানে এই 100 কেটে দিলাম, তাহলে কত আছে? 1 2 3 4 5, নতুন সংখ্যা কি দাঁড়ালো? 5। এইখানে দেখো ছিল কটা? 80, মানে 8টা, 1 2, এখানে 8টা আছে, 80, 10 10 করে, তাহলে 8টার জন্য 80। কত বিয়োগ করলাম আমরা? 60। এই যে 6 এর স্থানীয় মান 60 আমরা বিয়োগ করলাম, তাহলে 6টা, 60 মানে
10 করে হলে কত? 10, 20, 30, 40, 50, 60। 10 করে হলে 6টা আমি বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো 2টো। নতুন সংখ্যাটা পেলাম 2। এখানে দেখো, এখানে কত ছিল? এককের ঘরে 8টা ছিল, আর বাদ দিলাম 8। তাহলে এই পুরো সবই বাদ হয়ে গেল। 8টা থেকে 8টা বাদ দিয়ে দিলে থাকলো হাতে 0। নতুন সংখ্যা আমরা পেলাম 520। 520 মানে কি? 520 মানে শতকের ঘরে 5টি সবুজ বল দাঁড়িয়ে আছে, দশকের ঘরে 2টো লাল রঙের 10 মান বিশিষ্ট বল, একটা 10 করে 2টো বল দাঁড়িয়ে আছে, আর এককের ঘরে কিচ্ছু বল নেই। আর যদি বল থাকতো সেগুলোর মান 1 হতো। ঠিক আছে, এটা নিয়ে অনেক আগে আলোচনা করেছি, আর আলোচনা করে আমরা এই ভিডিওটাতে সময় নষ্ট করব না। আমরা চলে যাচ্ছি এরপর 6 999 থেকে 125 বিয়োগ করব। 999 থেকে 125 বিয়োগ করব। শুরু করা যাক। তাহলে এখানে কটা অঙ্ক আছে? 1টা, 2টো, 3টে অঙ্কের একটা সংখ্যা, এখানেও 3টে অঙ্কের একটা সংখ্যা। একক, দশক, শতক, এইদিকেও আছে একক, দশক, শতক। আমি স্থানীয় মানে বিস্তার করি। 9 আছে শতকের ঘরে, এই দিকের 9টা আছে শতকের ঘরে। তাহলে ও স্থানীয় মান হচ্ছে 9 এর স্থানীয় মান 900। এই 9 আছে দশকের ঘরে, এই 9 স্থানীয় মান 90। এই 9 আছে এককের ঘরে, 9 স্থানীয় মান 9। বিয়োগ চিহ্ন দিলাম, বন্ধনী শুরু করলাম। এক আছে শতকের ঘরে, 1-এর জন্য 100, স্থানীয় মান হচ্ছে 100। 2 আছে দশকের ঘরে, 2 স্থানীয় মান 20। 5 আছে এককের ঘরে, 5-এর স্থানীয় মান 5। বন্ধনী শেষ করলাম। শতক থেকে শতক বিয়োগ দিতে পারবো, তাহলে 900 থেকে আমি 100 বিয়োগ করবো। এইটা শতকের বিয়োগ করার জন্য এই বক্সটা তৈরি করলাম। 900 আর এদিকে আছে 100। এই যে বক্সটা করছি, দ্বিতীয় বক্সটা হচ্ছে দশকের জন্য, দশকের বিয়োগের জন্য। এখানে দশক আছে 90, এখানে দশক আছে 20। এই বক্সটা বানাচ্ছি আমি এককের বিয়োগ করার জন্য। এককের ঘরে এখানে আছে 9 আর এখানে স্থানীয় মান আছে 5। 900 থেকে এবার 100 বিয়োগ করলে আমরা কত পাবো? 800। 90 থেকে 20 বিয়োগ করলে আমরা পাবো 70। 9 থেকে 5 বিয়োগ করলে পাবো 4। তাহলে কত হলো? শতকের ঘরে 800 মানে 8টি সবুজ বল আছে, শতকের ঘরে 8টি সবুজ বল। দশকের ঘরে স্থানীয় মান 70, স্থানীয় মান 70 মানে 7টি 10 মান বিশিষ্ট বল, মানে লাল রঙের 10 মান বিশিষ্ট 7টি বল আছে। তাহলে দশকের ঘরে 7টি বল আছে, 7 লিখলাম। এককের ঘরে 4টি বল আছে, 4 লিখলাম। এইটাই হয়ে গেল 874। মানে 870 আর 4 যোগ করলে কত হচ্ছে? 74। 874 অঙ্কটি আমার এখানেই শেষ হলো। 6 দাগে বর্গীজটা বইতে করা আছে, তবু আমি করব, কিছু বলার আছে বলে। বর্গীজতে কি আছে? 509 বিয়োগ 287। শুরু করা যাক। 5-এর জন্য এই যে এই অঙ্কে এই রাশিটার জন্য 5-এর স্থানীয় মান শতকের ঘরে আছে, তাই 500। দশকের কোনো ঘরে কোনো বলই নেই, শূন্য আছে মানে দশকের ঘরে কোনো বল নেই, তাই দশকের স্থানীয় মানও 0। কিন্তু এটা না লিখলেও চলে। এইখানে একটা কথা হচ্ছে, এই দশকের স্থানটা না লিখলেও চলে, না লিখলেও আমরা অঙ্কটা করতে পারি। বইতে এটা করা নেই, তো আমি বোঝানোর জন্য এটা করিয়ে নিলাম। দশকের স্থানীয় মান 0। 9 এককের ঘরে আছে, 9 স্থানীয় মান 9। বিয়োগ চিহ্ন দিলাম, বন্ধনী দিলাম। 2 এর স্থানীয় মান 200, যেহেতু শতকের ঘরে আছে। 8 আছে দশকের ঘরে, তাই 8-এর স্থানীয় মান মানে 8টা বল দশকের ঘরে আছে, 8টা বল মানে 80। এককের ঘরে আছে 7,
7টা বল, 1 মান বিশিষ্ট, সব বলের মান 1, তাই 7-এর জন্য 7-এর স্থানীয় মান 7। এইবারে এইটা করার আগে আমি একটু ভেবে নিই করতে গেলে কি ফলাফলটা দাঁড়াবে। 500 থেকে আমরা শতক থেকে শতক বিয়োগ করবো, 500 থেকে আমরা 200 বিয়োগ করবো, 500 থেকে 200 বিয়োগ করা সম্ভব এবং এটা আমরা করতে পারবো। কিন্তু দশক আছে 0, এখানে দশক আছে 80, 0 থেকে তো 80 বাদ দিয়ে দেওয়া যাবে না। 0 থেকে কি করে 80 বিয়োগ করবো, এটা অসম্ভব। সেই জন্য আমাদেরকে করতে হবে কি, এই 500টাকে আমরা যখনই আমাদের এইখানে 0 থাকছে বা কম থাকছে, মানে এই দশকের থেকে এই দশকের মান যখন কম হচ্ছে অথবা যদি 0 হয়ে থাকে, তাহলে আমাকে শতক থেকে একটা বল এখানে নিয়ে নিতে হবে। শতক থেকে একটা বল এখানে আসা মানে শতকের প্রত্যেকটি বলের মান 100, মানে এখানে একটা বল আসা মানে এখানে 100 এসে ঢুকবে, দশকের ঘরে 100 ঢুকবে। তাহলে আমি শতকে 400 রাখলাম, আর 100 আমি এই দশকের ঘরে 0 তো ছিল, আমি দশকের ঘরে আরো 100 মানে একটা বল পাঠিয়ে দিলাম। একটা বল পাঠিয়ে দিয়েছি বলতে 100 এসে দশকের ঘরে জায়গা পেল। কারণ যেহেতু 0, এটাকে তো আমাকে বাড়াতে হবে, আমি তো এটা বিয়োগ করতে পারবো না। বিয়োগ করতে না পারার জন্যই আমাকে একটা বল এখান থেকে নিতে হলো। এই একটা বল আমাকে এইখানে নিতে হলো, আর এই দিকে থাকলো 4টে বল, 400। এবার এটা যেমন আছে 9 থাকলো, বিয়োগ চিহ্ন দিলাম, এটার কোনো পরিবর্তন করলাম না, বন্ধনী দিয়ে যেমন লেখা যায় লিখলাম, যা আছে পরপর তাই লিখে গেলাম, এইবারে 400 শতক থেকে আমি শতক বিয়োগ দেবো, শতক থেকে শতক বিয়োগ দেবো, তাহলে 400 থেকে এই বক্সটা করছি, বক্সটাতে আমি 400 থেকে বিয়োগ দিলাম 200, যোগ চিহ্ন দিলাম। এই বক্সটা যে বানাচ্ছি, এই বক্সে আমরা দশকের বিয়োগ করব। দশক কত আছে, 0টা বাদ দাও, তাহলে 100 আছে। দশকের ঘরে এখানে এদিকে আছে 100, আর এখানে কত আছে 80, 80 বিয়োগ দিলাম। এইটা আমি এককের জন্য ব্যবহার করলাম। একক এখানে কত আছে 9, আর এইদিকে কত আছে 7। এবার বিয়োগ করি, 400 থেকে 200 বেরিয়ে গেলে থাকছে 200, বাদ দিলে আমরা পাচ্ছি 200। 100 থেকে 80 বিয়োগ করলে আমরা পাচ্ছি 20। 9 থেকে 7 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 2। তাহলে জানাবো কি, শতকের ঘরে 200, শতকের ঘরে এক একটা বল 100 হলে 200 আছে, মানে শতকের ঘরে 2টো বল আছে। দশকের ঘরে 20, স্থানীয় মান 20, মানে 2টো বল আছে, এক একটা বল 10 10 20, তাহলে দশকের ঘরে বল কটা আছে 2টো। এককের ঘরে 2, এক এক মান বিশিষ্ট 2টো বল আছে 2, তাহলে এইটাই আমাদের উত্তর দাঁড়িয়ে গেল। এবার আসছি আমরা 6-এ। এবার আসছি 6-এর ঝ। বইতে আমি দেখলাম 657 থেকে 482 বিয়োগ করবো। 657 থেকে 482, তাহলে 6-এর স্থানীয় মান কত, 6-এর স্থানীয় মান 600। 5-এর স্থানীয় মান কত, 5-এর স্থানীয় মান 50। 7-এর স্থানীয় মান কত, 7-এর স্থানীয় মান 7। কোন স্থানে আছে, সেই স্থানে, যে স্থানে আছে সেই স্থানের বিচারে স্থানীয় মানটা বসাতে হবে। বিয়োগ চিহ্ন দিলাম, বন্ধনী শুরু করলাম। 4 আছে কোন দশক, শতক, শতকের স্থানে, তাহলে শতকের স্থানে আছে মানে 4-এর স্থানীয় মান 400। 8 দশকের ঘরে আছে মানে 8-এর স্থানীয় মান 8টি 10 মানে 80। এককের ঘরে 2 আছে, 2-এর স্থানীয় মান 2। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করতে গেলে এইখানে দেখো সেই একই ব্যাপার একটা এসে দাঁড়িয়েছে, 600 থেকে 400 এটা বিয়োগ হয়ে যাবে। শতক শতক কাজ করতে গেলে কোনো অসুবিধা হবে না।
কিন্তু দশক থেকে যখন দশক বিয়োগ দেবো, দেখো এই দশক থেকে যখন এই যে এইটা থেকে যখন এই দশক বিয়োগ দেব, তখন কিন্তু আমরা একটা সমস্যায় পড়বো। এটা 50, এটা আছে 80, তাহলে আমরা এটা বিয়োগ করতে পারবো না, কারণ বেশি 80টা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সেই আগের অঙ্কের মতো আমাকে এই 600টাকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। তাহলে 6টা বল ছিল, আমি 5টা বল শতকের ঘরে রাখলাম, শতকের ঘরে 5টা বল রাখলাম মানে 500 হলো। একটা বল আমি এখানে নিয়ে এলাম, শতকের প্রত্যেকটা বলের মান 100, বারবার বলছি এবং তোমরা সেটা বুঝিয়ে নিয়েছো। তাহলে একটা বল এখানে এলো মানে কত এলো, 100 এলো। এলো, আগে ছিল 50, আগে 50 ছিল, এখান থেকে একটা বল এসছে মানে শতকের ঘরে প্রত্যেকটা বলের মান 100, 100 চলে এলো। এরপর এটা 7 যেমন ছিল তা রাখলাম, এটা বন্ধনীর মধ্যে যেমন আছে, কোনো পরিবর্তন করলাম না, কারণ আমি যেহেতু 100 নিয়ে এলাম তাই এই স্টেপে আমি কোনো বিয়োগ করলাম না, শুধু যেমন কি আছে তেমন তুলে রেখে দিলাম। এবার শতক থেকে শতক বিয়োগ দেবো, শতক থেকে শতক, তাহলে 500 থেকে 400 বিয়োগ দেবো। তারপরে এটা দশকের জন্য এটা করলাম, এখানে দশক কত হচ্ছে 150, দশক হচ্ছে 100 আর 50, 150, আর এখানে দশক কত 80 বিয়োগ করলাম। এরপরে এককের জন্য এটা রাখলাম, এককে এখানে ছিল 7 আর এখানে হলো 2, এই 2। তাহলে এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 500 থেকে 400 গেলে 100 বাদ দিলে, 500 থেকে 400 বাদ দিলে 100, আর এখানে 150 থেকে 80 তোমরা বিয়োগ করে দেখতে পারো, দেখে নেবে। এটা 150 থেকে 80 গেলে 70, 150 80 বিয়োগ করো, দেখো 70, ঠিক আছে 70। আর 7 থেকে 2 কত হবে, 7 থেকে 2 বাদ গেলে 5, তাহলে কত হলো, শতকের ঘরে 100 আছে মানে শতকে একটা বল, দশকের ঘরে 70, অর্থাৎ দশকের কটা বল আছে, 7টি বল, আর এককের 5 মানে এককে আছে 5টি বল। বা এই দিক থেকেও তোমরা বিবেচনা করতে পারো, 170 আর 5 যোগ করলে কত হয়, 75, 175। বাস, এই এখানে আমাদের অঙ্কটি শেষ হলো। এরপরে আছে গুণের ধারণা। এখন ভিডিও বেশি লম্বা হয়ে গেলে তোমাদের ধৈর্য থাকবে না, আর তোমাদের ধৈর্য হারা হলে আমার শিখিয়েও কোনো লাভ হবে না। সেই জন্যই পরের ভিডিওতে আমি গুণের ধারণা বুঝিয়ে দেবো। আমি যখনই ভিডিও আপলোড করব, যাতে তোমরা সেটা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।